ওনার নাম কাজী সাদেকুল কামাল রাসেল। উনি কারণে অকারণে সরি বলেন। ওনাকে নিয়ে আমাদের গল্প। সরি। সরি ভাই, ভাই সরি। সরি ভাই। মুখ ফাটা ফালাইছে, সরি বলতেছেন? সরি ব্যায়াম করতে গেলে আমি কি ফুটবল খেলতেছি? আমি তো ব্যায়াম করতেছি। আমার মনে রাখছেন? সরি আবার রাহুল, সরি বললাম তো। সরি সরি, আমি আর ওইটা করবো না ওইভাবে। ঠিক সরি, আমি তোমার বুঝাতে পারতেছি না মনে হয়, তুমি বুঝতেছো না। আমি বুঝতেছি না। না তুমি ঠিকই বুঝতেছো, তুমি বুঝতেছো, আমি তোমার ঠিক মতো বুঝাতে পারতেছি না আসলে। উনি নুসরাত, শুধু রেগেই থাকেন। সরি সরি সরি। উত্তর কোথায় ভাইয়া? উত্তর তো এইদিকে। না, সালামের উত্তর। আপনি আমাকে কেন সালাম দিবেন? আপনি তো আমার বড়, সালাম আমি আপনাকে দিব। না, সালাম তো ছোট বড় সবাইকে দেওয়া যায়। আপনি কি মাইন্ড করেন ভাইয়া? সরি ভাইয়া। না না না, সরি বলার কিছু নাই। ঠিক আছে, আপনি আমাকে সালাম দিয়েন। বাসার সবাই কি ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে। সবাইকে আমার সালাম পৌঁছে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে ফাইলটা করতে দিয়েছিলাম গতকাল, আপনি কি রেডি করেছিলেন? জি স্যার, আমি ওটা রেডি করেছিলাম এবং ওটা আমি মোমিন সাহেবের কাছে রেখে গেছিলাম। আপনি কেন মমিন সাহেবকে এটা দিবেন? আপনাকে আমি বলেছিলাম ফাইলটা রেডি করে আমার কাছে আপনি নিয়ে আসবেন। আপনি কেন মমিন সাহেবকে দিলেন? সরি স্যার। কিসের সরি? আপনি জানেন এটার জন্য কোম্পানি কত বড় ক্ষতি হয়েছে? আমাকে একটা ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করতে হয়েছে। আপনাকে কোম্পানি স্যালারি দিচ্ছে না, স্যালারি পেতে কি আপনার দেরি হচ্ছে? তাহলে কাজ কেন ঠিক মতো হবে না? সরি স্যার। আপনাকে যখনই বলা হয় তখনই আপনি সরি সরি বলেন। আপনি কেন সরি সরি বলেন? আপনাকে আমি সরি বলছি, আপনাকে আর কাছ থেকে কালকে থেকে কোনো কাজে আসতে হবে না। সরি স্যার, আর হবে না স্যার এরকম। না, সরি সরি, আপনি আসতে পারেন। ওনার নাম রুমেল। কোনো এক জানা অজানা কারণে উনি এই বাড়ির সামনেই সারাক্ষণ বসে থাকেন। উপরে কি দেখা হচ্ছে? না মানে অনেক সুন্দর বাড়ি। হ্যাঁ, তা আমার চাচা একটা বাড়ি বানাবে, তো তো ঠিক সেই মডেলের বাড়ি বানাবে। তো আসলাম দেখতে। কি ইঞ্জিনিয়ার কে বানাইছে? আমার ভাই। কথা বলবেন? না, কথা বলবো না। কই যাওয়া হইতেছে? সামনে। তা আমার তো কাজ আছে ওইদিকে, ওইদিকে যাইতে একসাথে আগায় দেই। আমি কোথায় যাইতেছি আপনি জানেন? এই শুনলাম না মাত্র। বলেন। নিউ মার্কেট, মিরপুরের দিকে না? ওইদিকেই কাজ আমার। কোথায়? দোচকে যাবেন? না, ওইখানে একা যাবে ভালো। না চলেন না। না, অসুবিধা নেই। আপনি আগায় দিতে চাইলেন? না, অসুবিধা নেই। ফের হবে কখন?
এত দেরি করলা কেন? পাশে একটা ঝামেলা হয়েছিল। এই টি শার্ট পরছো কেন? হাতের কাছে পাইছি, পরে চলে আসছি। এইভাবে হাত রাখছো কেন? এখন আসল কথায় আসি, তোমার চাকরিটা গেল কেন? ছোট্ট একটা ব্যাপার, আমি বসে সরি বললাম, বস আমাকে উল্টা সরি বলে বললো যে কালকে থেকে আপনাকে আর আসতে হবে না। সেই ছোট্ট একটা ব্যাপারটা একটু শুনি। বস আমাকে একটা ফাইল তৈরি করতে বলছিল, আমি তৈরিও করছি, পরে আরেকজনকে দিলাম বসে পৌঁছাই দিতে, সে পৌঁছাইতে দেরি করছে। আমার তো এখানে কোনো ভুল নাই। তুমি কি বুঝতে পারতেছো কি ঝামেলাটাই তুমি পড়ছো? তোমার যদি এখন চাকরি চলে যায়, টাকাটা আসবে কোথা থেকে? টাকা না আসলে তুমি বিয়ে করবা কিভাবে? আমাকে বিয়ে না করলে তুমি সংসার করবা কিভাবে? বুঝতে পারতেছো তুমি? তুমি কি আমাকে বিয়ে করবা, না টাকাকে, না চাকরিকে বিয়ে করবা? কি বললা? আই তুমি কি বললা? টাকাকে বিয়ে করবো মানে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? তুমি সরি বলো, সরি বলো। আমি সরি বলবো কেন? চাকরি খাইলো বস, বস চাইলে সরি চাইবে তোমার কাছে, আমি কেন চাইবো? বাহ, তোমার তো অনেক উন্নতি হয়ে গেছে, তোমার সাহসও বেড়ে গেছে। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো, তুমি কি সরি চাইবা কি চাইবা না আমাকে বলো? চাইবা না? তুমি আমার কাছে সরি বলবা না? তোমাকে লাস্টবারের মতো বলতেছি, তুমি কি সরি বলবা কি বলবা না বলো? আমার সারাটা জীবন গেল সরি চাইতে চাইতে, কারণে অকারণে, আর আমি সবসময় একটা মানে তুমি সরি চাইবা না আমার কাছে? তুমি আমাকে সরি বলবা কি বলবা না বলো? বলবো না। সরি চাইবা না? তুই থাক, তুই এইখানে বস থাক, জিন্দিগি ভর এখানে বস থাক। তুই তোর মতো বস থাকবি, আমি আমার মতো থাকবো। তোর সাথে আমার কোনো রিলেশন নাই, তোর সরিও বলতে হবে না, ঠিক আছে? তুই এখানে বস থাক, তুই নড়বি না এখান থেকে। দুচোখ কেমন? ঘোরা শেষ দুচোখে? মানে দুচোখটা কেমন লাগলো? আচ্ছা তোমার সমস্যাটা কি? হ্যাঁ, রাতে দিনে সবসময় এখানে বসে থাকো, প্রবলেমটা কি তোমার? হ্যাঁ, না মানে এলাকার অন্য কোথাও ছায়া নেই, তো খুব সুন্দর জায়গা, ছায়া, এই জন্য বসে। একটা চড় মেরে তোমার একেবারে 32টা দাঁত ফালাই দিব, বেয়াদব ছেলে কোথাকার। আমার সাথে ফাজলামি করো? দেখে তো মনে হয় তুমি এখানকার দারোয়ান, এই বাড়ির দারোয়ান তুমি। না, এটা আমার চাচার বাসা না, আমি দাঁড়াবো। সাদেক সাহেব তোমার চাচা না? আই, তোমার দেশের বাড়ি কোথায়? তোমার দেশের বাড়ি কোথায় বলো? সিলেট। সিলেট। আর সাদেক সাহেবের বাড়ি হচ্ছে নোয়াখালী। তোমার চাচা হয় না? আর এই বাড়ি থেকে তাকাতে হবে কেন সবসময়? এই বাড়িতে কি লাড্ডু ঝুলানো আছে? সবসময় তাকায় থাকতে হবে? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, শেষবারের মতো বলে দিতেছি, যদি দেখি এই বাড়ির দিকে তাকায় আসো, হাতের কাছে যা পাবো তাই মেরে কিন্তু তোমার মাথাটা ফাটাই দেবো। বেয়াদব ছেলে কোথাকার। আমি কিন্তু বাংলায় বলতেছি, খবরদার বলে দিতেছি। কি? আমি না তোমার টাকাকে বিয়ে করব, তোমার চাকরিকে বিয়ে করব? এখন তুমি আমাকে ফোন দিছো কেন? ছোট লোকের মতো আচরণ করে নিশ্চয়ই সরি চাওয়ার জন্য ফোন দিছো। সরি তো তুমি চাইবা না, তোমার বস চাইবে। কই তোমার বস তো আমাকে ফোন দিয়ে সরি চাইলো না, এখন নিশ্চয়ই তুমিই আমাকে সরি চাইবা। আমি তো কোনো ভুল করি নাই, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো,
তোমার ভুল ভাঙছে কিনা এটা জানার জন্য আমি ফোন দিছি। আমি তোমার সরি বলার জন্য ফোন দিই নাই। কি ছোট লোকের মতো আচরণ করছো তুমি, আর আমি আমার ভুল বুঝতে পারবো? আমি তোমার কাছে সরি চাইবো? তোমার এই চেঞ্জ দেখে না আমি অবাক হয়ে যাইতেছি। আর শোন, তুই আমাকে জীবনে ফোন দিবি না, মরে গেলেও তুই ফোন দিবি না। তোর পথ আলাদা, আমার পথ আলাদা, তুই ফোন রাখ। চাবিটা দিতে এতক্ষণ লাগে নাকি? তাড়াতাড়ি দাও চাবিটা। সরি ভাই। সরি কেন? আমি জানতে চাই সরিটা কেন? আপনার গ্যাসের সাথে ভাই ধাক্কা লাগলো না? ধাক্কা তো লাগতেই পারে, মানুষের সাথে মানুষের ধাক্কা লাগতেই পারে। পৃথিবী ভর্তি মানুষজন গিজগিজ করতেছে, মানুষের সাথে মানুষের ধাক্কা লাগবে না? তাই বলে সরি বলতে হবে? ব্রিটিশরা আমাদের দুইটা জিনিস দিয়ে গেছে, চা আর সরি। আপনি চা খান? মাঝে মধ্যে তো খাই ভাই। আজ থেকে খাবেন না এবং সরিও বলবেন না। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। কি করো এখানে? ভাই এই এলাকা এমন একটা এলাকা, একটা ছায়া যে দিব একটা গাছ পর্যন্ত নাই, বুঝছেন? গরম লাগতেছিল, ঘামে গেছে, একটু বললাম আর কি। আপনি কই? আপনার কোনো খবর নেই? চাকরি বাকরি ব্যস্ত, আগের মতো আড্ডা হয় না। আর কি সুন্দর আড্ডা দিতাম। না, মনটা খারাপ, চাকরিটাও চলে গেছে, সবকিছু মিলে একটা ঝামেলা আছে, বুঝছো? কি ঝামেলা করতো? না থাক। আপনি আমার কবেন না, আর কারে কবেন? আপনার সাথে আমার যে রিলেশন, আপনি তো আমারই কবেন এইসব কথা। কারে কবেন? কর মতো কেউ আছে? না বাধ্য। কন না, অসুবিধা কি ভাই? কন কি না, সমস্যা? বাধ্য। আচ্ছা শোনেন, আইন আমার লাগে বসেন, আমি বসে আলাপ করি। আসেন আসেন। কি হয়েছে ভাই? চাকরি বাকরি করে তার সময় দিতে পারেন না আমারে। আগে যে কথাবার্তা হইতো, আড্ডাটা হইতো, ওইটাও তো দিতে পারেন না, তাই না? এখন আমার অফুরন্ত সময়, চাকরি বাকরি নাই। এখন থেকে তোমরা কত সময় নিতে পারো, আর আমার বন্ধুরা কত সময় আমাকে দিতে পারে দেখবো। কি এত উত্তেজিত? আপনি তো এরকম না। কি হয়েছে আপনি বলেন তো? বিষয়টা খুবই ছোট। আমি বসকে সরি বললাম যে ঠিক করে দিচ্ছি জিনিসটা। বস আমাকে উল্টো সরি বললো কাল থেকে আপনাকে আর অফিসে আসতে হবে না। আর এইটা নিয়ে ও আমার সাথে যাতা করলো, আমাকে বলে সরি বলতে। আমি কেন সরি বলবো? অন্যায় করছে বস, চাকরি খাইছে বস, সরি চাইলে বস চাইবে, আমি কেন চাইবো? আমার জীবন থেকে সরি সব উঠে গেছে, আমি কারোর সরি চাইতে পারবো না। তুমি তো জানো যে আমি সারা জীবন কারণে অকারণে সরি বলে আসতেছি, আমি আর সরি বলতে পারবো না। না না, ও তো আপনার সাথে এটা করতে পারে না। ও এরকম করবে কেন? ওর তো বিষয়টা বুঝতে হবে, তাই না? ও তোমারও না, ও আমারও। তোমার হবে উনি। না তো উনি তো এটা করতে পারে না, তাই না? এটা তো করা উচিত না। না অসুবিধা না ভাই, দায়িত্বটা আপনি আমার দেন। দেখেন আমি দায়িত্ব পালন করতেছি, ওরে কেমনে ম্যানেজ করতে হয়, মানে ওনাকে কেমনে ম্যানেজ করতে হয় আমি এই ব্যাপারটা দেখতেছি। আপনি এটা নিয়ে চিন্তাই করবেন না। না, তোমাকে দায়িত্ব নিতে হবে না। ও ওর ভুল বুঝে আসলে আসুক, না আসলে নাই। আমি আর সরি বলতে পারবো না। না ভাই, এটা আমি দেখতেছি। আপনি এটা আমার উপর দায়িত্ব দেন না, নিশ্চিন্তে থাকেন আপনি দায়িত্ব দিয়ে। দেখেন আমি দেখতেছি, অসুবিধা নাই, বুঝছেন? কি সমস্যাটা কি? কোন সাহসে আবার বাড়িতে যে আমার ছাদে রাখছো? সাহসটা একটু বেশি হয়ে গেল না? না মানে আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম। আমার সাথে কি কথা?
মানে একটু ইমার্জেন্সি কথা আর কি, এই জন্য আসছিলাম। সেদিন বোতল মারছিলাম মাথায়, মনে আছে? আজকে বাঁশ দিয়ে মেরে তোমার মাথা ফাটাই দিতে পারি। হুম? না মানে আসছিলাম একটু ইমার্জেন্সি কথা বলতে। আপনি বাসটা রাখেন, আমি কথাটা বলি আপনাকে। বাঁশ বাঁশের জায়গায় থাকবে। তুমি কি কথা বলতে চাও বলো। মানে রাসেল ভাইয়ের সাথে আপনার কিছু হয়েছে? রাসেল ভাইয়ের সাথে আমার কি প্রবলেম হয়েছে না হয়েছে সেটা জেনে তোমার দরকার কি? এটা আমার পার্সোনাল ব্যাপার, তুমি নাক গলাইতে আসছো কেন? না মানে উনি একটু অপপ্রচার চালাতেছে, তো এটা একটু জানাতে আসছিলাম, আর কিছুই না। কি অপপ্রচার চালাইতেছে? না বলছে যে আপনার নাকি টাকাকে বিয়ে করবেন, আর হচ্ছে আপনার নিচু, মানে অনেক নিচু শ্রেণীর লোক। কি বলছে? বলছে অনেক নিচু শ্রেণীর লোক আর কি, আর টাকাকে আপনি বিয়ে করবেন। আর অনেক বাজে কথা বলছে, মানে আপনাদের বলতে পারবো না। আর কি বলছে? আরো অনেক বাজে কথা বলে। আপনি বাসটা রাখেন, আমি বলি। বাঁশ বাঁশের জায়গায় থাকবে। না আরো অনেক কথা বলে, মানে অনেক বাজে কথা বলছে। বলছে যে ওনার জীবনে সরি বলা নাকি শেষ, যা সরি বলা সে বলছে, আর সরি বলবেন না। আপনি নাকি ওনার পায়ে ধরে কাঁদবেন আর বলবেন যে সরি সরি। আমি? জি। আর কিছু বলবা? না কথা, আপনি বাসটা না রাখলে তো আমি বলতে পারতেছি না। আরো অনেক বাজে কথা বলছে আপনার নামে। না শুনতে লাগে। কোথায় গেছিলেন আপনি? উপরে। ছাদে গেছিলেন মানে? আপনার কথা শুনে মনে হচ্ছে বাড়ির মালিক আপনি আর আমি বহিরাগত। আসেন আসেন, বাইরে আসেন, বাইরে আসেন, দাঁড়ান। বলেন এবার কেন ছাদে গেছিলেন? আমার ফ্রেন্ড আছে তো, ও হচ্ছে ছবি এলাকায় কাজ করে। হ্যাঁ, একটা শুটিং করবো তো, বলছে একটা বড় ছাদ লাগবো। তা আমি চিন্তা করলাম এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ছাদের লোক আপনাকে, একটা সুন্দর ছাদ, এই জন্য আসছিলাম দেখতে। ও শুটিং? কোনো টেনশন করেন না ভাই, আমার বড় ছাদ, কোনো সমস্যা নেই। ছাদে আপনি শুটিং করতে পারবেন। আমার ড্রয়িং রুম অনেক বড়, আমার ড্রয়িং রুমে আপনি শুটিং করতে পারবেন। আরে ভাই আমার টয়লেটে ঝর্ণা, বাথটাব যা লাগে ভাই সব আছে, টেনশন করেন না ভাই, আপনি শুটিং করতে পারবেন। ভাই আপনাদের কোনো নায়ক টাক লাগবে না ভাই, এ চশমা টশমা পরা ভাই, কোনো নায়ক টাক যদি লাগে ভাই দেখেন একটুখানি। না নায়ক তো লাগবো, কিন্তু আপনার যে সাইজ এরকম মোটা সাইজের তো নায়ক আসলে দরকার নেই, বুঝছেন? কি যে বলেন, কই এমন মোটা? কোনো চিন্তা করেন না আপনি, আমি ব্যায়াম ট্যায়াম করে পুরো ফিগার টিগার করে ভালো, ভুড়ি টুড়ি সব চলে যাবে। দেখবেন ভাই, একটু দেখেন ভাই প্লিজ। দেখি এটা তাহলে আমি আলাপ করে দেখতে, বন্ধু মানুষ তো আমার। প্লিজ ভাইয়া আপনি আমাদের একটু দেখবেন ভাইয়া। আর আপনি আমাদের বাসায় এসেন, বসে চাটা খায়া যান, ছাদেও যান, কোনো সমস্যা নাই। তারপর ভাই প্লিজ একটু দেখেন ভাইয়া, একটু দেখেন। আচ্ছা, জি, দেখুন, জি, অসুবিধা নেই। জি, দেখেন। Okay. জি, আসসালামু আলাইকুম ভাই। জি। হ্যালো, হ্যালো আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমার মোটা না খুব খারাপ। আপনি কি? আমি আপনার সাথে কেন কথা বলবো? বলেন না আপু, একটু কথা বললে কি হয়? কি সমস্যা? আপনি আমার নাম্বার পাইছেন কোত্থেকে? না হয়েছে কি, আমি এমনি আন্দাজে নাম্বার টিপতেছিলাম, আপনার কাছে চলে গেছে। এমনি ডায়াল করতে করতে চলে আসছে। আপনার কি লজ্জা শরম কিছু নাই? রাত দুপুরে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছেন। নাইলে একদিন ডিস্টার্ব করলামই, অসুবিধা কি? ও, আপনার বাপের তো অনেক টাকা না, এর জন্য আপনি আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন দিচ্ছেন। করেন, ডিস্টার্ব করেন, দেখি কত ডিস্টার্ব করতে পারেন। ছোট লোক কোথাকার। ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বললাম, মনটাই ভালো হয়ে গেছে। অনেকক্ষণ কথা বলতে পারলাম, ধন্যবাদ। আমার সব অপরাধের জন্য সরি, 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 সরি। আমার তোমাকে টাকাকে বিয়ে করবা বলাটা উচিত হয়নি। সরি, 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 সরি। আমাকে মাফ করে দাও না প্লিজ, আমাকে মাফ করে দাও না প্লিজ, আমাকে
আমাকে ক্ষমা করে দাও না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে হয়েছে আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। সোহেল, সোহেল, সোহেল। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো ভাই, আমি একটু সমস্যায় পড়ছি বুঝছো। তুমি কি আমার একটু উপকার করতে পারবা? বলেন ভাইয়া, কি করতে হবে? ওর সাথে না আমার একটু ঝামেলা হয়েছে, তুমি কি ওকে ফোন করে আমি নাম্বার দিলে সরি বলতে পারবা? হ্যাঁ ভাইয়া, পারবো। তুমি একা না, তোমার যারা বন্ধু বান্ধব আছে যারা বিশ্বস্ত আর কি, সবাই ওই নাম্বারটা দিয়ে একটু সরি সরি বলাই দিবা। ওইটা নিয়ে আপনি টেনশন ওর খেয়াল রাখতে হবে যাতে দাও, ফোনটা দাও, কেউ যেন ডিস্টার্ব না করে। হ্যাঁ না না, আমার ক্লোজ ফ্রেন্ডদের দিয়ে করাবো, কোনো প্রবলেম করবে না। এই যে, হ্যাঁ। হ্যালো সরি। না না এমন না, হ্যালো হ্যালো সরির মতো সরি বলতে হবে। হ্যাঁ সরি এরকম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি আবার ডিস্টার্ব যেন কেউ না না, বুঝাই। ডিস্টার্ব করবেন না, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো সরি কি সরি 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 কি সরি 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 হ্যালো সরি। আই বেটা কিসের সরি? হ্যাঁ এত সরি চাস কেন? কিসের সরি বল? রাত নাই দিন নাই খালি সরি সরি চেয়েছিস না? রুবেল, আমি না একটা বিশাল ঝামেলায় পড়ে গেছি ভাই। কিছু ভাই বসেন, কি হয়েছে? ঝামেলাটা অনেক বড় হয়ে গেছে ভাই। হ্যাঁ কি হয়েছে খুলে বলেন তো ভাই। আমি না সারা রাত প্র্যাকটিস করি সরি বলার জন্য, তারপরে দিন হলে না আমার জন্য কি হয়ে যায়, আমি না সরি বলতে পারি না। আর আমি কেন সরি বলবো? আমি তো সরি বলতে পারবো কেন? আমি তো মানে কোনো অন্যায় করি নাই, আমি কেন সরি বলবো? তারপরে আমি চিন্তা করলাম কাউকে দিয়ে সরি বলাই দিই। পরে আমি সোহেলকে চেনো তো, ওই যে আমাদের সোহেল, হ্যাঁ ওকে বললাম যে তুমি এই নাম্বারটা একটু সরি বলে দাও। তো সরি বললো। আমি আরও বললাম যে আরও কাউকে দিয়ে তুমি যারা বিশ্বস্ত তাদেরকে দিয়ে একটু সরি বলে দাও, যাতে ওরা ডিস্টার্ব না করে, এদিকেও খেয়াল রেখো। এটা বলার পরে আমি আবার চিন্তা করলাম যে মানে আমি কেন মানুষজন দিয়ে, এটা তো ঠিক হচ্ছে না, আমি কেন মানুষজন দিয়ে সরি বলাবো। তো আমি নিজে সরি বলি। যখন আমি সরি বলতে গেলাম তখন ফোন করলাম, তখন শুনি যে ফোনটা বন্ধ। ফোন বন্ধ না? ওর একটা ভাই আছে না, এটা বিশাল বদ। ও না, ও তোমার তো উনি, ও তো আমার। আচ্ছা আচ্ছা, উনার ফোন বন্ধ না? উনার ফোন আমার মনে হয় ওর ভাই নিয়ে নিছে। ওর ভাই এত ফাজিল, ওর এক কাজ করেন ঘাড়ায় দেন, ইচ্ছা মতো ঘাড়া করে দেন, দু একটা দিয়ে দেন, বাস দেখবেন যে ফোন অটো গেছে ওর কাছে, আপনি আবার ফোন দিতে পারবেন। না 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 না, মানে মারামারি কোনো সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলোর সমাধানই মারামারি, বুঝছেন? আপনি ঘাড়ায় দেন ইচ্ছা মতো, দেখবেন ফোন অটো গেছে ওর হাতে, আপনার সমস্যার সমাধান। না না, এটা ঠিক না। এটা আচ্ছা ঠিক আছে, আপনার ঘাড়ান লাগবে না, আমি এটা করাই দিতেছি, অসুবিধা আছে? করাই দিই আমি নাকি? না না, তোমারও দেখতে হবে না, আমি দেখতেছি আমি কি করতে পারি। তারপর ঘাড়ালে ভালো হইতো ভাই। বিল দিয়ে মনে পড়ে। আমার তোমাকে টাকাকে বিয়ে করবা বলাটা উচিত হয়নি, এই জন্য সরি।
সরি সরি সরি। চাকরিকে বিয়ে করবা এটাও বলা উচিত হয় নাই। এটার জন্য সরি সরি সরি। তোমার সাথে উঁচা গলায় কথা বলছি, যেটা আমি কখনোই তোমার সাথে করি না, সেটার জন্য সরি সরি সরি। সবচেয়ে বড় যে ভুল করছি, আমি লোকজন দিয়ে তোমাকে ফোন করাইছি, সরি বলাইছি, যেটা কখনোই আমার করা উচিত হয় নাই। আমারই তোমাকে ফোন করে সরি বলা উচিত ছিল। সেটার জন্যে সরি সরি সরি, অনেক অনেক সরি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সরি 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 সরি, অনেক অনেক সরি। এই এখানে কি? হ্যাঁ, আমি একটু কথা ছিল আপনার সাথে আমার। আসি? আসি মানে একেবারে মাথা ফাটাই ফেলবো কিন্তু। না আপু, যে রাসেল ভাই একটা জিনিস পাঠিয়েছে আপনার জন্য, এই যে। চুপ, দাঁড়াও। কি খবর? ভালো? কি দিছে? না দেয় তো অনেক কিছু, কিন্তু উনি তো আর আগের মতো নাই, ওনার ক্যারেক্টারটা একটু চেঞ্জ হয়েছে না, সব কিছু আনি না। তো এটা অনেক জোর করে দিল আমারে, বলে এটাকে শুনতেই হবে, মানে এই জন্য পাঠিয়েছে আর কি, এটা দিল। তো আর কি খবর? সব কিছু কি ভালো? এই তো সাপ্লাই গেছে পরিচয়ন আমার বন্ধুরা। কি প্রবলেম আপনার? না প্রবলেম না, মানে হচ্ছে একটা পোলারে একটু ঘাড়াইতে আর কি, এই ঘুষি মুষি মাইরা থাপ্পড় থাপ্পড় দিলে এনাফ। ও বুঝছি, ওরে এমন ফাপড় টাপড় দিয়া দিমু ওর কোনো কথা শুনে জায়গায় স্ট্রোক করে মারা যাবো। না জায়গায় স্ট্রোকের দরকার নেই, মারা গেলে ঝামেলা আছে। আপনি যেটা করবেন সেটা লেগে যে জাস্ট ঘুষায় মুষায় চেয়ার মারা লাল করে দিতে হবে, যেন ভয়টা পায় আর কি। ভাইয়া আমরা যে গায়ে হাত দিই না, গায়ে না গায়ে হাত দিতে হইব, তাহলে তো ভয়টা পাইবো না। ওরে স্ট্রোক করাই দিয়ে কথা দিয়া। কথা দিয়ে মারলে হইব না ভাই, আপনি জাস্ট যা দুই চার চট থাপ্পড় দিয়ে দিলেন, বুঝছো না না? ভাই, আমরা গায়ে হাত দিতে পারবো না, কারণ পরে যদি ও আমাদের আবার পায়, কারণ ও কোচিংয়ে যায়, ও স্কুলে যায়, যদি পায় তাহলে তো মনে কর ম্যাট খেয়ে যাবে। কই নিয়ে এলে তুমি? হ্যাঁ পারবে ওরা, আচ্ছা ঠিক আছে, দেখি আমি পারি কি। ভালো পারে সব। অসুবিধা নেই, আমি জানা মনে তাহলে দরকার হলে। হ্যাঁ, আর সাবধানে থাকেন আপনারা, আপনাদের তো রাস্তা পেলে মারে মানুষজন, সাবধানে থাকেন আর কি। ওই বেটা কি ধান্দা লয়ে আইছে? কি এর আগে না মাইর খেয়েছি বেটা, একবার রাস্তা পিটাইলো আমার এই কারণে। টাকা আনছেন? জি ভাই, কাজটা দু একদিনের মধ্যে করে দেন। হয়ে যাবে হয়ে যাবে। না ভাই কাটাকাটির দরকার নেই, জাস্ট আপনি মানে চট থাপ্পড় দিলে একটু ঘুষি টুসি দিলেন আর কি। না আঙুল কাটারও দরকার নেই ভাই, আপনি জাস্ট মানে চট থাপ্পড় দিয়ে দেন ভাই। ঠিক আছে যান। ভাই আপনার ছেলে পেলেদের একটা কথা বলে দিয়েন যে আমি যদি যাই তাহলে আমার যেন না মারে আর কি, মানে যেন থেমা যায় আর কি। আর ধরা পড়লে বললে যে রাসেল পাঠাইছে। জি ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কাজটা করে দিস। আনছো? জি ভাই। ভাই তোর নাম কি? জি ভাই চঞ্চল। তাই? জি ভাই।
চঞ্চল এ কি অবস্থা চঞ্চল এটা কে কে রাখছে নামটা জি আমার বাবা মা। হ্যাঁ বেটা তোর নামের লগে এই চঞ্চল নাম যায় তুই হলে শান্ত শিষ্ট ভদ্র একটা ছেলে ইনোসেন্ট চশমা টশমা বরস লাল টুসটুসের মতো চেহারা শান্ত শিষ্ট তোর নাম হওয়া উচিত ছিল শান্ত কি নাম জি ভাই শান্ত। শান্ত সাবাস ওর চেহারা তো হালকা তো বিলের মতো মিলে না চেহারাটা চোখ চোখ সবকিছু বিলের মতো আসে তো বিলের ডাক পারস জি ভাই পারি। হ্যাঁ বলো মিয়াও। বাহ সুন্দর অসাধারণ আরেকবার ডাকতো ভাই মিয়াও। বাহ বাহ কি সুন্দর খুব সুন্দর তা তোর নাম আজকেতে বিলাই শান্ত ঠিক আছে আমার পকেটে কি আছে দেখ মার ভাই কেন মারবেন ভাই? এই কেন মারবেন ভাই? তুই রাসেলবেলা ব্যাটিং না ভাই, এই ভাই আই দাঁড়ান কুল ভাই, কুল ভাই। দাঁড়া আমার ভাই লাগে আমি দেখতেছি কিসে ভাই কি আমার বড় বেলায় হাই বেয়াদবি করছে আর রাসেলবেলায় বেয়াদবি করছে হ্যাঁ রাসেল হয়তো আমারও ভাই লাগে ঠিক না না আমারে বলছে মারতে ভাই আমি মানবো আমি ওরা চিনি তো রে ভাই আমার ভাই তো আমি চিনি আমি দেখতেছি বিষয়টা আপনি তো আমিও চিনি রাসেল ভাই রে আমি বলতেছি ঠিক আছে হ্যাঁ আমি বলবো সবকিছু আমি দায়িত্ব নিয়ে গেলাম ঠিক আছে কেউ গায়ে দিবে ভাই ওরা আমার মানি ব্যাগ আর আমার মোবাইল নিয়ে গেছে। না এটা পরে যাবো তাই রাখছে দে দে দেন মোবাইলটা দিয়ে দে আকজু জি না আর কিছু ওকে ঠিক আছে আমি দেখতেছি হ্যাঁ ঠিক আছে রাখ তোর বেটা মারতে পারলাম না যা আরে বেটা এই চঞ্চল ওঠ খাবি না? না খাবো না। কি হইছে? না কিছু হয়নি। নাক টানতেছিস কেন? কি হইছে? এমনি কিছু না, তুই যা আমি খাবো না। এই কি হইছে কাঁদতেছিস কেন? না কিছু হয়নি। আচ্ছা উঠ তো, উঠে বস না। কি হইছে আমাকে বলতো? আরে কান্নাকাটি পরে করিস, আগে আমাকে বল না কি হইছে? আমাকে কিছু গুন্ডা আজকে মারছে। কে মারছে? কিছু গুন্ডা। কি করছিস তুই যে গুন্ডা মারছে তোকে? আমি কিচ্ছু করি নাই। আচ্ছা হাত নামা, কি হইছে আমাকে বল, আমার দিকে তাকা, আমার দিকে বল কি হইছে? আমি কিচ্ছু করি নাই, ওরা আমাকে ধরে নিয়ে গেছে, এরপর মারছে। ওরা আমাকে বলছে রাসেল ভাই নাকি ওদেরকে পাঠাইছে আমাকে মারার জন্য। কে পাঠাইছে? রাসেল ভাই। রাসেল ভাই তোকে মারতে পাঠিয়েছে? রাসেল ছিল ওইখানে? না মানে বুঝলাম না, রাসেল ওইখানে ছিল না, অথচ তুই বলতেছিস রাসেল পাঠাইছে। তুই গুন্ডারা তোকে বলছে রাসেল পাঠাইছে ওদেরকে? ও গুন্ডাগুলো আমাকে বলছে, ওরা আমাকে বলছে তোর নাম চঞ্চল না, তোর নাম শান্ত। আমার নামের জন্য ওরা আমাকে মারছে। তারপর কি হইছে? তখন রুবেল ভাই এসে ওসব গুন্ডা কাছে আমাকে বাঁচাইছে। শোন ভাইয়া, হাত নামা। শোন ভাই আমার দিকে তাকা, তুই একদম কাঁদিস না। শোন আমি কালকে যে এই রাসেলের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, আমি তোরা প্রমিস করতেছি, ঠিক আছে? কাঁদিস না, তুই চল খাইতে যাবি, চল আমার সাথে চল। কান্নাকাটি করতে হয় না, পাগল ছেলে, এত বড় ছেলে কান্নাকাটি করিস। যা কিছু হবে আমাদের এসে বলবি না, তুই বলছিল বলতে ওর চল। জি ভাই বলো। এই ফুলগুলা তোমার নুসরাত আব্বুকে দিয়ে বলবা যে রাসেল ভাই দিচ্ছে, আর দিয়ে বলবা যে ফোন খোলা রাখা ভালো, হ্যাঁ, তাতে যোগাযোগ ভালো থাকে, এটা আমি বলছি। হ্যাঁ, দেওয়ার পরে তুমি তার সামনে এই গেঞ্জিটা মানে এভাবে নাড়াচাড়া করবা, হ্যাঁ, তাতে যাতে লেখাটা তুমি দেখাচ্ছ ওটা বুঝতে পারো। হ্যাঁ পারবো তো ভাইয়া? ওকে যাও। হ্যাঁ ভালো আছি রেশা, তুমি কেমন আছো? ভালো। কি সুন্দর ফুল আমার জন্য। জি রাসেল ভাই এগুলো আপনাকে দিয়েছে, আর বলেছে যে ফোন খোলা রাখতে, এতে যোগাযোগ ভালো থাকে। যাও।
আমি তো তোমার ওদিকে যাচ্ছিলাম, তোমার ফোন বন্ধ তো, তাই ফোনে বলতে পারিনি। আপনার আর আমার ওদিকে যাওয়ার দরকার নাই, আমি আপনার কাছে আসতেছিলাম। ওঠো তাহলে, ওঠো। কিসের ওঠো আসো? হ্যাঁ, এই তুমি কোন সাহসে সব মানুষকে দিয়ে আমাকে ফোন করাও আর অশ্লীল গান রেকর্ড করে আমার কাছে রেকর্ডার পাঠাও? আর এই তুই তুই আমার ভাইকে মারতে লোক পাঠাইছিলি কেন? আমার ভাইকে কোন সাহসে মারতে লোক পাঠাইছিলি? আমার সহজ সরল ভাই তোরে কিছু করছে? যা করছে আমি করছি, আমারে মারতে লোক পাঠাও, দেখি কত সাহস। কিসের অশ্লীল গান? আমি কোথায় লোক পাঠালাম তোমার ভাইকে মারতে? আমি তো ভাবলাম তোমার ভুল ভাঙছে, তাই যাচ্ছিলাম তোমার এখানে। ভাঙছে তো, সব ভুল ভেঙে গেছে। আমি তো তোমাকে ভালো ছেলে মনে করছিলাম, অনেস্ট ছেলে মনে করছিলাম, কিন্তু তুমি তো ইতর প্রকৃতির ছেলে, বুঝতে পারছো? আর আমি তোমাকে খবরদার করে দিতেছি, যা হইছে আমার সাথে হইছে। যদি তোমার খুব মারতে ইচ্ছা হয় আমাকে মারতে লোক পাঠাও, দেখি কত লোক পাঠাতে পারো, কিন্তু আমার ফ্যামিলির দিকে নজর দিবা না, আমি তোমাকে খবরদার বলে দিতেছি, বুঝতে পারছো? নাও রিকশা উঠো, রিকশা উঠো। আর কখনো আমার সামনে তোমার এই মুখ নিয়ে আসবা না, যাও। ভাই আসেন, বসুন। না ভাই, যা বলার ওখান থেকে বলেন ভাই। আসেন ভাইয়া, বসি। না ভাই, আপনি ওখান থেকে বলেন ভাইয়া। আপনার সাথে আমার বোধহয় একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি ভুলটা ভাঙাতে চাই। আসেন। না ভাই, ওখান থেকে বলেন আপনি। আপনি প্লিজ আসেন, বসেন। আসেন, বসেন। ভাই আপনি বসেন। আপনি আমাকে ভুল বুঝে বসে আছেন ভাইয়া। আমি জানতে পারলাম আপনাকে নাকি কিছু লোক মারতে গেছিলো এবং তারা নাকি বলছে যে আমি ওদেরকে পাঠাইছি। এটা সম্পূর্ণ মিথ্যা ভাইয়া। আমি আপনাকে কেন লোক পাঠাবো মারতে? আমি আপনাকে দেখলে সম্মান করি, সালাম দেই, শ্রদ্ধা করি। আমি আপনাকে লোক পাঠাতে পারি মারতে? তাহলে কেন ওরা আপনার নাম বললো? তারা ভাইয়া মিথ্যা কথা বলছে। না ভাই, আমি বিশ্বাস করতে পারতেছি না আপনাকে। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো ভাইয়া যে আমি লোক পাঠাই নাই মারতে? আর রুমেল তো আমারও ছোট ভাই। না ভাইয়া, আমি বিশ্বাস করতে পারতেছি না। রুমেল ওখানে ছিল মানে আমিই ছিলাম, বিষয়টা এমন। না ভাই, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, কারণ তারা তো আপনার কথা বলছে। কেন আপনি বিশ্বাস করতে পারতেছেন না যে আমি মারতে পাঠাই নাই আপনার লোক? কেন? জি ভাই, বিশ্বাস করতেছি ভাই। জি ভাই, বিশ্বাস করতেছি। আপনি আমাকে মারতে পাঠান না ভাই। আমি যাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। উনার ফোন আমার মনে কর ভাই নিয়ে নিছে। ওর ভাই এত ফাজিল, ওর এক কাজ করেন ঘাড়ায় দেন, ইচ্ছা মতো ঘাড়া করে দেন, দুইটা দিয়ে দেন, বাস দেখবেন যে ফোন অটো গেছে ওর কাছে, আপনি আবার ফোন দিতে পারবেন। বললাম তো যে আমি করছি। সুন্দর করে খুলে বল, খুলে বল, সুন্দর খুলে বল, ভালো খুলে বল। না, আমি আপনাকে বলছিলাম না যে ভাই আপনাকে নিচু শ্রেণীর লোক বলছে? ভালো করে বল, খুলে বল সব। তারপরে বলছিলাম যে টাকাকে বিয়ে করতে বলছে, এগুলো সব ভুল, এগুলো আমি বানাই বলছি, এগুলো আমার দোষ আসলে। অশ্লীল গানকে পাঠিয়েছে বল? না, ওইটাও আমি পাঠিয়েছি, মানে ভাই আমারে দিছিল ওখানে সরি বলে দিছিল আর কি, তো আমি এটা চেঞ্জ করে আপনাকে দিয়েছিলাম। আর ভাইকে কে মারতে লোক পাঠিয়েছে বল, বল বল। না, আপনার ভাই আমার প্রায় সময় ডিস্টার্ব করে, আমি যে আপনাদের ওখানে দাঁড়ায় বারান্দা থেকে আমার হুসুস বলে, তো এই জন্য আমি মারতে পাঠিয়েছি আসলে। তুই এসব কেন করছিস বল? বললাম তো ভুল করছি আমি, আমার ভুল হয়েছে, আমি ভুল করছি আসলে। বল বল, যা যা যা। তুমি এখনো বিশ্বাস করো না আমি এগুলো করি নাই? শুনলা তো ও করছে সব, ও এগুলো করছে, আমি কিচ্ছু করি নাই। তুমি এখনো বিশ্বাস করতেছো না? কি করলে বিশ্বাস করবো বলে যাও।
সরি আরে বললাম তো সরি ওকে স্যার ওকে সরি সরি আমাদের পক্ষ থেকে একজন বলেন বলেন সরি সরি